সবাই অবগত আছেন আমাদের এক আদিবাসী ভাইকে আমাদের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার বিনা অপরাধে নির্মম তিনি হসপিটালে ভর্তি লড়াই চালাচ্ছেন, তার জন্যই আমরা অবগত করছি। মানে যাকে মেরেছে, যার জমি, তারা কি আপনাদের কর্মী, আপনাদের দলের? এটা কর্মীর বড় কথা না, একজন আদিবাসীর গায়ে এভাবে হাত তোলা যায় না। আদিবাসী সম্প্রদায় আমাদের গর্বের সম্প্রদায়, আমাদের ভালোবাসার সম্প্রদায়। জগন্নাথ সরকার কর্মী বলেই তার জন্য রাস্তায় বসতে হবে, কর্মী না হলে কি বসা যায় না? তাহলে প্রেস মিডিয়া যদি মার খায় তৃণমূল কংগ্রেস বসবে না? জগন্নাথ সরকার বারবার অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী ছিল এবং যারা তার উপর মারধর করার অভিযোগ তুলেছেন এবং তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন। প্রশাসন বুঝবে, উনি ওনার কথা বলতেই পারেন, কিন্তু এটা তো বাস্তব সত্য নয়। ঠিক আছে, আপনারা হসপিটালে যান, যে ব্যক্তি আহত হয়ে রয়েছে তাকে প্রশ্ন করুন, তিনিই বলবেন, আমরা বলবো। আপনাদের যুবকের ওনার এলাকাতেই বাড়ি, আক্রান্ত যুবকের ওনার এলাকাতেই পাশেই বাড়ি, আমার বিধানসভার পাশে ব্লক দিতে পারি। আচ্ছা, এটা ওখানে ছবি দেখতে পাচ্ছিলাম যে ওখানে বেশ কিছু গাছ কাটা রয়েছে, এভাবে কি গাছ কাটা যায়? না, কখনোই যায় না, বেআইনি। ওই গাছ কাটা বিরোধিতা উনি করেছেন বলেই তো এই ঘটনাটা ঘটেছে। জমিটা আজকে এখন আপনারা কি করছেন? রাস্তায় নেমেছি, পথ অবরোধ করছি। কতক্ষণ করবেন দেখা যাক। তাতে এর আগেও নাকি ওই যুবক অভিযোগ করছে যে তিনি নাকি থানায় গিয়েছিলেন, থানায় যেহেতু প্রভাবশালী সাংসদ সেহেতু নেওয়া হয়নি কবে। কি বলবেন এবারের ব্যাপারে? উনি তো এরকমই করে যাচ্ছেন সর্বত্র, সব সময় নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, মানুষের সেবায় নিজের ক্ষমতাকে কাজে লাগান। কি হয়েছিল? আজকে আমার স্বামী আমাদের রাস্তা কেটছিল, জগন্নাথ এমপি গেছে ওখানে গিয়ে বেড়াটা ভেঙে দিয়ে আমার স্বামীকে মেরে পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে মানে সিভিল ড্রেস পরা পুলিশ অফিসার ছিল ওখানে, ওনারা ঢিল ছুঁড়ে মারছে। আমার স্বামীকে পুকুর থেকে উঠতে দিচ্ছিল না। আশেপাশে কোনো কৃষক চাষি এরকম কেউ ওখানে যারা ছিল আমাদের মানে জোন নিয়েছিল তারা ছিল ওখানে, তো তারা ঠেকাতে যায়নি? তারা ঠেকাতে কিছু, তাদেরকে বলেছিল তোমরা সরে যাও, তোমাদেরকে ধরে মারবো। আচ্ছা, আপনারা কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন? না। তাহলে এই বিবাদটা কতদিনের? এর আগেও কি ওরকম হুমকি দিতেন উনি? পুকুরটা ওনার কাছে লিস্ট দিয়েছিল, ওই জন্য উনি ওরকম। সেটা মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে? মোটামুটি এই বছর শেষ হয়ে যাবে, মানে এই মাসে শেষ হয়ে যাবে। পুকুর মানে রাস্তাটা উনার নয়, রাস্তাটা জলকরটা উনার হতেও পারে, জলকরটা উনার, কিন্তু রাস্তাটা উনার নয়, রাস্তাটা আমাদের নিজস্ব। সেই নিজস্ব রাস্তার উপরে কি যে গাছগুলো আছে সেই গাছগুলো আমাদের নিজস্ব। ওই গাছগুলো কাটার কোনো কাটার কোনো অধিকার দেওয়া হয়নি ওনাকে, উনি তাও কেটেছে জোর করে। বন দপ্তরকে জানিয়েছিলেন? এখন ওনার গ্রেফতার চাই। আচ্ছা, ওনার কি অন্যান্য পুকুরের যে ব্যবসা শুনলাম, তার সেটা যাওয়ার রাস্তা কি আপনাদের ওই জমির উপর দিয়ে? ওখান দিয়েই যায়। আপনারা কি ঘিরে দিয়েছিলেন? হ্যাঁ, আজকে ঘেরা হয়েছিল, মানে গতকাল যে 10খানা গাছ আমাদের অনুমতি ছাড়া কেটে দিয়েছিল, ওই জন্য রাস্তাটা ঘেরা হয়েছিল। সেই কারণে কি আজকে উনি এরকম আচরণ করেছেন? এর আগেও কি থানায় কখনো অভিযোগ করতে গিয়েছিলেন আপনারা? থানায় অভিযোগ করতে গাছ কাটা নিয়ে মানে এসেছিল, ইনকোয়ারি করতে এসেছিল। তারপর আমাদের বাড়িতে সবাই গেছিল, ওখানে ইনকোয়ারি থানায় গিয়ে জমা দিয়ে এসছে। তারপরে তো এবারের ক্ষেত্রে কি আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, করব। আচ্ছা, আপনার স্বামীকে কি দিয়ে মারা হয়েছে? ওখানে তো আমি ছিলাম না, সেটা বলতে পারবো না। এখন কেমন আছে? এখন মোটামুটি সেরকম কিছু বলতে পারবো না, আমি তো হসপিটালে যাইনি এখনো। এখন শরীর কেমন আছে তার? কেমন শুনলেন? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি চাইছেন এখন? ওনার গ্রেফতার চাই। কার? জগন্নাথ সরকারের? জয়শ্রী। আপনি কি হন? আমি ওনার ভাই। কি নাম আপনার? জয়শ্রী। স্বামীর নাম? সুব্রত।